জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে মামলার দ্বিতীয় সাক্ষী আবদুল্লাহ আল ইমরানের জবানবন্দিতে উঠে এসেছে এ তথ্য। ইমরান জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার ওই আদেশের পর ঠিকমতো চিকিৎসা পাননি তিনি। এমনকি অন্য হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ চাইলেও তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। ঢাকা কলেজের ওই শিক্ষার্থী তার জবানবন্দিতে আরও জানান, 19 জুলাই আন্দোলনের সময় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে তার পায়ে গুলি লাগে। ওই সময় তার সামনে পুলিশের গুলিতে নিহত হন আরও দুজন। পায়ে গুলি লাগার পর বিভিন্ন হাসপাতাল ঘুরে পরে তিনি অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হন। যাওয়ার পথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে তাদের অ্যাম্বুলেন্স থামিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ। নিজের জীবনের এই অবস্থার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও তৎকালীন পুলিশ প্রধানকে দায়ী করেন ইমরান। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।